আসসালামু আলাইকুম। আমরা আজকে আমেরিকার ট্যুরিস্ট ভিসা B1 B2 ভিসা কিভাবে করতে হয় সে সম্পর্কিত আলোচনা করব। আপনি যদি আমেরিকায় ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতে চান তাহলে আমার এই কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো কখনো আপনি এত খোলামেলাভাবে এই কথাগুলো শুনেন নাই বা কেউ আপনাকে কখনো বলেন নাই। আমি আশা করব আপনারা যারা শুনছেন আমার কথাগুলো ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন। আপনার ভিসা পাওয়ার পূর্ব শর্ত হিসাবে আপনি আমেরিকা যেতে পারবেন কিনা এজন্য বা আপনি ভিসা পাবেন কিনা এজন্য আপনার এই কথাগুলো আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট হিসেবে কাজ করবে। আমেরিকার ভিসা সম্পর্কে আমাদের অনেকেরই অনেক কিছু জানার কৌতূহল থাকে, আবার আমাদের অনেকেই ড্রিম কান্ট্রি হলো আমেরিকা। এই জন্য সবারই একবার হলেও আমেরিকা যাওয়ার একটা ইচ্ছা থাকে। বেশিরভাগ মানুষেরই আমেরিকা যাওয়ার একটা ইচ্ছা পোষণ করেন। তো সত্য কথা হচ্ছে, আমরা কি আমেরিকা আসলে যেতে পারবো? হ্যাঁ, আমি বলবো সত্যি আমরা ইচ্ছা করলে আমেরিকা যেতে পারবো। আমার মনে প্রশ্ন জাগতে পারে, আসলে কি আমেরিকা যাওয়া কি এত সহজ? আমি বলবো হ্যাঁ, সহজ। আপনি ভাবতে পারেন যে আসলে কি আপনি আমেরিকা যাওয়ার জন্য যোগ্য কি না। আমি বলবো হ্যাঁ, আপনি যোগ্য। আমি কিন্তু আপনাদের আমেরিকায় যাওয়ার জন্য যে ট্যুরিস্ট ভিসা সিস্টেম সে কথাগুলোই বলছি। আমার মনে প্রশ্ন জাগতে পারে, যদি আমি যাওয়ার যোগ্যই হই তাহলে সেই যোগ্যতার মাপকাঠিটা কি? আসলে একটা বিষয় হচ্ছে কি, এই ব্যাপারে আমেরিকান এম্বাসি বা আমেরিকার পক্ষ থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা নেই, নির্দিষ্ট কোনো মাপকাঠি নেই, নির্দিষ্ট কোনো ক্রাইটেরিয়া নেই, নির্দিষ্ট কোনো চেকলিস্ট নেই যেটা দেখে আপনি বুঝবেন যে আপনি আসলে যোগ্য কিনা। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমি যোগ্য? বা আপনারা প্রশ্ন করতে পারেন যে আপনি কিভাবে আমাদেরকে যোগ্য বললেন? হ্যাঁ, আপনার কথা সঠিক। কিভাবে বলতে পারি? হ্যাঁ, এখানে মূল বিষয় হচ্ছে যে আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা যে কাজগুলো করেছি সে আলোকে আমরা যেটা দেখেছি, বুঝেছি, সেই আলোকে আমি আপনাকে বলতে পারি আপনি যোগ্য। দীর্ঘদিন অভিজ্ঞতার আলোকে বলছি আপনি যোগ্য। আমরা ট্রায়াল প্রসেস করি, কেউ রিফিউজ হয়, কেউ ভিসা পায়, ঠিক আছে? এই জন্য আমরা মোটামুটি একটা ধারণা দিতে পারি যে আসলে কে ভিসা পাবে কি পাবে না। একটা ছোট্ট কথা হচ্ছে, আমেরিকার ভিসাটা আসলে হচ্ছে একটা ইন্টারভিউ নির্ভর ভিসা। খুব ছোট্ট, ইন্টারভিউটা খুবই ছোট্ট এবং খুবই ইজি। বাট 5 থেকে 7 মিনিট 10 মিনিট আপনার সাথে ওরা কথা বলবে, এর বেশি না। ওরা আপনাকে অবজার্ভ করবে, আপনার সাথে কথা বলবে। এই অবজার্ভ করে কথা বলেই ওরা সিদ্ধান্ত নেবে যে আপনাকে তারা ভিসাটা দেবে কি না। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমেরিকা হচ্ছে পশ্চিমা কান্ট্রি, ওদের ভাষা ইংলিশ, সেই ইন্টারভিউটা কি ইংলিশে দিতে হবে? না, আপনাকে সেই ইন্টারভিউটা ইংলিশে দেওয়া লাগবে না। আপনি নিজের মাতৃভাষা বাংলাতেই ইন্টারভিউ দিতে পারবেন। এটা হচ্ছে আপনার জন্য বিরাট একটা সুযোগ। এখন আমরা প্রথমে যে কাজটি ভুল করে থাকি সেটা হলো যোগ্যতা না থাকা সত্ত্বেও আমেরিকা বিষয়ের জন্য
আবেদন করে ফেলি। এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি বলছেন যে সবাই যোগ্য, তাহলে কিভাবে আবার যোগ্যতা না থাকা অবস্থায় আবেদন করার কথা বললেন? হ্যাঁ, আপনাকে আবেদন করার আগে কিছু কাজ করতে হবে। সেটা আমরা যে কেউ হতে পারি, সেই কাজগুলো করতে হবে। কিছু কাজ, সেই কাজগুলো কি? তো আমরা না বুঝে যদি যারা আবেদন করে থাকি, এরাই আসলে মানে রিফিউজ হয় বেশি। এছাড়াও একটা কথা থাকে, ওদের বাৎসরিক একটা টার্গেট থাকে যে ওরা এত মানুষকে ভিসা দেবে, এটা টার্গেট থাকে। কিন্তু তারপরেও আপনাকে যোগ্যতা অর্জন করে যেতে হবে, এটাই হচ্ছে মূল কথা। আপনাকে প্রসেসগুলো বুঝে শুনে তারপরে আবেদন করতে হবে। প্রথমত, আমরা একেবারে সাদা পাসপোর্টে কোনো দেশে ট্রাভেল ছাড়া ভিসা আবেদন না করে দাঁড়িয়ে থাকি, তাহলে এই কাজটা ভুল হবে। হ্যাঁ, অনেকে কিন্তু আপনার ট্রাভেল না করেও ভিসা পেয়ে গেছে, সেটা ভিন্ন কথা, হতে পারে। আবার আপনি ভিসা অফিসারের কাছে একজন ট্রাভেলার হিসাবে প্রমাণ করতে হবে। কীভাবে প্রমাণ করবেন? আপনি ট্রাভেলার, আপনি আমেরিকা গিয়ে চলে আসবেন, এই বিষয়টা আপনাকে প্রমাণ করতে হবে। এখন আপনি এটা কীভাবে প্রমাণ করা সম্ভব? সে কি আপনার মনের কথা বুঝে, বা আপনি কি তাকে আপনার মুখে বললেন কিন্তু সে কি আপনার মন থেকে বলছেন এই কথাটা বুঝতে পারবে? সেটা ক্লিয়ার হবে? কারণ একজনের মন তার জন্য বুঝে না রে ভাই। এখন হচ্ছে এই জন্য আপনাকে যেটা কাজ করতে হবে, আপনি স্টেপ বাই স্টেপ, আমরা যখন 4-5 তলা একটা বিল্ডিংয়ে উঠব, তখন আমরা কিন্তু নিচ থেকে শুরু করতে হয়। একটা একটা সিঁড়ি ধাপে ধাপে আমরা উঠতে হয়। একটা সিঁড়ি পার হয়ে আরেকটা সিঁড়িতে পা রাখতে হয়। এভাবে আমরা আস্তে আস্তে একতলা একতলা করে আমরা 5 তলা বিল্ডিং হলে 5 তলা উঠে যেতে পারবো। এই জন্য আপনাকে যেটা করতে হবে, প্রথম অবস্থায় আপনার পার্শ্ববর্তী দেশগুলো কয়েকটা দেশ ভ্রমণ করেন, এরপরে আরেকটু দূরের, এরপরে আরেকটু দূরের। এভাবে আপনি যখন ভ্রমণ করবেন, স্টেপ বাই স্টেপ আপনি ছোট কান্ট্রিগুলো থেকে শুরু করে আস্তে আস্তে বড় কান্ট্রির দিকে যাবেন, ঠিক আছে? এরপরে গিয়ে এভাবে যখন আপনার 5-7টা কান্ট্রি ট্রাভেল হয়ে যাবে, এরপরে আপনি আবেদন করার একটা যোগ্যতা অর্জন করলেন। এখন আপনার বয়স যদি বেশি থাকে অথবা নিজ আত্মীয়দের মধ্যে যদি আমেরিকায় থাকে, তেমন ক্ষেত্রে ভিজিট না থাকলেও হবে। যেমন ধরেন আপনার বাবা মা, ছেলে, চাচা চাচি, কাজিন যদি কেউ থাকেন, সেখানে আমাদের দেখতে যাবেন বা ওনারা কোনো প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছে, উপস্থিত থাকার কারণ দেখিয়ে আপনি আবেদন করতে পারেন। সেটা একটা যুক্তিযুক্ত কারণ হতে পারে। তবে আবার থাকলেই যে আপনি ভিসা পেয়ে যাবেন এরকমও না। আবার এই বিষয়টা হচ্ছে, অনেকে বলে যে আমেরিকার ইনভিটেশন এনে ভিসা করিয়ে দেবে, এটিও ভুল কথা। আপনি চিন্তা করে দেখেন, ইনভাইটেশনটা আমাদের মাঝে একটা অন্যরকমভাবে কাজ করে। মনে করে কি, আমরা জনগণ মনে করে কি, সাধারণ মানুষ মনে করে কি, যে ইনভিটেশন থাকলেই নাকি ভিসা হয়ে যায়। এটা কোনো দেশের ভিসায় ইনভিটেশন থাকলেই হয়ে যাবে এরকম না। ইনভিটেশন দিয়ে ভিসা হয় সেটা কিছু স্পেশাল বিষয়, আলাদা বিষয়। বাট একটা ভিসা পাওয়ার জন্য ইনভিটেশনটা কখনোই ম্যান্ডেটরি না। ইনভিটেশন হচ্ছে অপশনাল একটা বিষয়। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। ইনভিটেশন থাকলে ভালো,
না থাকলে এটা তো জরুরি বিষয় না। তবে হ্যাঁ, সেক্ষেত্রে ভালো ভালো বিজনেসম্যান বা ডক্টর, ইঞ্জিনিয়ার, ইন্টারন্যাশনাল কোনো কানেকশন থাকলে, কোনো অর্গানাইজেশনের পক্ষ থেকে ইনভিটেশন থাকলে, অর্গানাইজেশনের পক্ষ থেকে কোনো আয়োজন থাকলে, সেই বিষয়গুলো উপলক্ষে ইনভিটেশনটা গুরুত্বপূর্ণ কাজ করে। এরপর হচ্ছে আপনি আপনার দেশে প্রতিষ্ঠিত, আপনি প্রতিষ্ঠিত কিনা, প্রফেশনাল কিনা, এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আপনি আপনার দেশে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী অথবা জব হোল্ডার, অথবা আপনি আমেরিকাতে গিয়ে টাকা খরচ করার মতো ওয়ে আপনার আছে, এরপরে বিদেশে ঘুরতে যেতে পারেন, আপনি যাওয়ার মতো অ্যাবিলিটি আছে, সেক্ষেত্রে এই বিষয়গুলো আপনি দেখাতে যদি পারেন, তাহলে আপনার জন্য একটা ভালো একটা কাজ করতে পারে। যাই হোক, বিষয়টা হচ্ছে ভিসা অফিসার চিন্তা করেন আপনি আপনার দেশে যে পরিমাণ টাকা উপার্জন করেন, হয়তো সেখানে গিয়ে আরো ভালো পরিমাণে উপার্জন করলে আপনি দেশে ফিরবেন না। এই চিন্তা করে ভিসা অফিসার আপনাকে ভিসা নাও দিতে পারে। ইউএস এম্বাসি ওয়েবসাইটে লেখা আছে, আপনি যখন নন ইমিগ্রেন্ট তথা ট্যুরিস্ট ভিসা আবেদন করেন, ইন্টারভিউ আগের সময় পর্যন্ত ভিসা অফিসে ধরে নেন আপনি আমেরিকাতে গিয়ে আর ফিরে আসবেন না। বিষয়টা বুঝতে পারছেন? আমেরিকা এরকমই মনে করে, ভিসা অফিসার এরকমই মনে করে। এরপরে কথাটি হচ্ছে DS-61 একটা অনলাইন ফর্ম আছে, এটাকে DS-160 ফর্ম বলে। এই ফর্মের উদ্দেশ্য হচ্ছে যে আপনি আপনার নিজেকে ভিসা অফিসারের সামনে প্রেজেন্ট করা, আপনার বায়োডাটা, এক কথা আপনার বায়োডাটা। তবে আমাদের দেশে আমরা যেরকম বায়োডাটা তৈরি করি সেরকম না, ওদের আলাদা একটা সিস্টেম আছে, ফর্মেট আছে। ওই সিস্টেমে আপনি আপনার সকল তথ্য এখানে ইনক্লুড করে সাবমিট করবেন। DS-60 ফর্মটি ফিল আপ করার সময়, 160 ফর্মটি ফিল আপ করার সময় আপনি নিজে যদি ভালো বুঝেন তাহলে নিজেই করতে পারবেন, বাট যদি নিজে ভালো না বুঝেন তাহলে অভিজ্ঞ কাউকে দিয়ে করানোটাই হবে আপনার জন্য যুক্তিসঙ্গত, ইম্পর্টেন্ট একটা যুক্তিসঙ্গত ইম্পর্টেন্ট কাজ। এই ফর্মটা ফিল আপ করার সময় আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখে শুনে ফর্মটি পূরণ করতে হবে, যাতে আপনার কোনো ইনফরমেশন ভুল না যায়, কোনো ইনফরমেশন ওখানে যায়নি এরকমও যেন না হয়, কোনো ভুল তথ্য যেন না দেওয়া হয়। আর ওরা এটাকে এমনভাবে সাজিয়েছে, ওরা দেখলে আপনার সম্পর্কে বুঝতে পারে যে আপনি আমেরিকায় যাওয়ার মতো কিনা। এরপরে আসেন আপনার ইন্টারভিউ। আমেরিকার বিষয়টা হচ্ছে ইন্টারভিউ নির্ভর, সেক্ষেত্রে ইন্টারভিউ অফিসার আপনাকে প্রশ্ন করবে আর আপনি ইন্টারভিউ অফিসারকে কনভিন্স করতে হবে। ইন্টারভিউ অফিসার আপনার সাথে এমনভাবে কথা বলবে, কথার চলে চলে সে বুঝে ফেলবে যে আপনি ভিসা পাওয়ার যোগ্য কিনা। এজন্য আপনি ওখানে ঘাবড়াবেন না। আপনি ভাবতে পারেন যে আমেরিকার বিষয়ের জন্য আসছে, কি ধরনের প্রশ্ন করবে, কি করবে, বাট ঘাবড়ানো যাবে না। আপনাকে স্বাভাবিক থাকবে, খুবই সিম্পল, স্বাভাবিক থাকতে হবে। এই বিষয়টা মাথায় রাখবেন, না ঘাবড়িয়ে যান, এটা করা যাবে না। মনে করেন আপনি আপনার বাসা বাড়িতে, ফ্যামিলিতে, বন্ধু বান্ধবের সাথে যেভাবে
ইজিলি কথা বলেন, চলেন। বাট যেহেতু একটা অফিসে যাবেন, আপনাকে একটা অফিসিয়াল মোড রাখতে হবে। একদম ফ্যামিলিগতভাবে যেরকম মিশে যায় মানুষ, ওভাবে না। অফিসিয়াল সিস্টেমে আপনাকে স্বাভাবিক থাকতে হবে। বাট আপনি আপনার কথায়, কাজে বা আপনার অ্যাটিটিউডে বুঝাবেন যে আমি আমেরিকাতে আসলেই ঘুরতে যাব, আমি আমেরিকা গিয়ে থেকে যাব না। এই জিনিসটা আপনাকে বোঝাতে হবে। এখন এই কনভিন্স করার উপায়টা কি, এটা আপনার নিজেকেই ডিসাইড করতে হবে। কিভাবে করবেন? আপনি আপনি আপনার যখন ইন্টারভিউ দিতে যাবেন, তখন আপনার আবেদন করার সময় DS-160 ফিল আপ করার সময় যে তথ্যগুলো দিয়েছেন, এই তথ্যের আলোকে যেই ডকুমেন্টসগুলো আপনার থাকবে, যেমন পাসপোর্ট, আপনার ছবি, ব্যাংক স্টেটমেন্ট, আপনার প্রফেশন, বিজনেস করেন না জব করেন, সেই ডকুমেন্টস। এরপরে আপনি যাওয়ার সময় আপনার একটা ব্যাংক স্টেটমেন্ট, বিগত 6 মাসের বা 1 বছর একটা স্টেটমেন্ট নিয়ে যাবেন। এখানে স্টেটমেন্টে যে আপনাকে কোটি কোটি টাকা থাকতে হবে, বিষয়টা এরকম না। আপনার যেটা ইনকাম আছে, অ্যাকচুয়ালি যেটা ইনকাম আছে, সেটা আপনার অফিসিয়াল ফরম্যাটে হয়, ব্যাংক স্টেটমেন্ট নিয়ে যাবেন। যদি আপনি জব করেন, অফিস থেকে আপনার অ্যাকাউন্টে স্যালারি ট্রান্সফার হয়, সেটা তারা দেখবে। বিজনেস করেন, বিজনেস ট্রানজ্যাকশনগুলো আপনি ব্যাংকিং চ্যানেলে করবেন, তাহলে সেই ব্যাংক স্টেটমেন্ট দেখবে। এখন আপনার DS-160 দেওয়া তথ্য আর আপনার ডকুমেন্টের তথ্য কিন্তু ওরা মিলে দেখতে পারে। যদি দেখে, অনেক সময় ডকুমেন্ট ওরা দেখে না, দেখতে চায় না তেমন একটা। বাট যদি মনে করেন যে আপনাকে ভিসা দেবে বলে তারা সিদ্ধান্ত নেয়, হয়তো বলতে পারে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট একটু দেখান আমাকে, অথবা আপনি কি প্রফেশন, আপনার ডকুমেন্টসটা দেখান আমাকে, এরকম একটা ডকুমেন্ট চেয়ে বসতে পারে। সেক্ষেত্রে আপনি এগুলো সাথে নিয়ে গেলে এটা আপনার জন্য সবচেয়ে বেটার হবে। মানে চাওয়ার সাথে সাথে আপনি যদি দিতে পারেন, ডকুমেন্টগুলো দিতে পারেন, তাহলে এটা আপনার জন্য খুবই একটা পজিটিভ বিষয় হবে। এগুলা, এই যে আপনাকে বললাম যে ডকুমেন্টগুলো, এগুলো আপনার দেখবেও না, বাট বাই চান্স চাইতে পারে। ওরা ডকুমেন্ট নিয়ে কোনো মাথা ব্যথা নাই ওদের, কারণ আপনি যে ইনফরমেশনগুলো দেবেন, এগুলো ওরা ভালো করে জানে আপনার সম্পর্কে। তারা, আপনি যে আবেদন করবেন এর আগে, আপনার ভাইবার আগে তারা আপনার সম্পর্কে খোঁজখবর নিয়ে নেয়, ডিসাইড করে ফেলে আপনাকে কতটুকু ভিসা পাওয়ার যোগ্য না যোগ্য, আপনার অ্যানালাইজ করে ফেলে ওরা। এরপরে 50% করে রাখেন, এরপরে মনে করেন যে বাকি 50% হচ্ছে আপনার ভাইবার উপর। এখন আপনাকে মনে রাখতে হবে, আমেরিকার ভিসা ফি হচ্ছে $185। বাংলা টাকা যেটা কনভার্ট করলে আপনার বর্তমানে বাংলাদেশের যেই টাকার যে মান, সে অনুযায়ী প্রায় 22,700-500 এরকম হয়। সেটা আপনার ডলারের ভ্যালুর উপর ডিপেন্ড করবে। এখন আপনার ইন্টারভিউ ট্রেনিং দিতে হবে আপনাকে। ট্রেনিং বলতে এটা আপনার বড় কিছু না, জাস্ট আপনি যদি আপনি নিজে নিজে করতে পারেন, বাট আমাদের কাছে যদি আবেদন করার জন্য যদি হেল্প চান, সেক্ষেত্রে আমরা আপনাকে ফর্মটা সুন্দর করে ফিল আপ করে দেব, এবং আপনার যেই ইন্টারভিউতে কি ধরনের কোশ্চেন করতে পারে একটা প্রাইমারি একটা ধারণা আমরা দিয়ে দেব। তো এখন
এই যে বিষয়টা, আমরা যদি আমেরিকার ভিসা সম্পর্কে একটু সচেতন হই, তাহলে কিন্তু আমাদের পক্ষে অনেকটাই সহজ হয়ে যায় আমেরিকার ভিসা পাওয়া। তো আপনার DS-60 সুন্দরভাবে ফিল আপ করা, 160 সুন্দরভাবে ফিল আপ করা এবং সাক্ষাৎকার, এই দুটা বিষয়ের উপর ডিপেন্ড করেই আপনার ভিসা হওয়ার সুবর্ণ সুযোগ থাকে। এই সুযোগটা আপনি যদি ধরতে চান, আমি বলবো আপনাকে সর্বপ্রথম আপনাকে একটা প্রাইমারি প্রস্তুতি নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনার মনোবল ঠিক থাকতে হবে এবং আপনার যে DS-160 ফর্ম সঠিকভাবে অভিজ্ঞ কাউকে দিয়ে ফিল আপ করাতে হবে। এই সব কিছু মিলিয়ে আপনি যদি একটু সময় নিয়ে আবেদন করেন, প্রস্তুতি নেন, তাহলে আশা করি আপনার ভিসা হয়ে যাবে। একটা বিষয় এখানে খেয়াল রাখবেন, আপনি যে ট্রাভেল করার সময় আপনি মিনিমাম 4-5-6টা কান্ট্রি ট্রাভেল করাটা আপনার জন্য বেটার। কেন বেটার? ট্রাভেলের কিছু সিস্টেম আছে, কিছু দেশ আছে, কোন কোন দেশগুলো করবেন ইনশাল্লাহ আমরা আপনাদেরকে এই বিষয়ে আবারও ব্রিফ করব, তখন বিস্তারিত বলে দেব। তো আজকে আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বললাম খুব ইম্পর্টেন্ট বিষয়, এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আপনারা স্বপ্নের দেশ আমেরিকা যাওয়ার জন্য যারা মোটামুটি অনেকের শখ আছে, অনেকেই খুবই আগ্রহ, স্বপ্নের দেশ আমেরিকায় যাবেন, সব কিছু মিলিয়ে যদি আপনি যেতে চান সেক্ষেত্রে আপনাকে খুব কেয়ারফুলি প্রস্তুতি নিতে হবে। তো আজকে এখানে আপনাদের সাথে আমি আমার আমেরিকার ভিসা সম্পর্কে যে গুরুত্বপূর্ণ কথাগুলো শেষ সেগুলো শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।